الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দূর দূরান্ত থেকে 10 মাস 10 সন্তানকে হায়াতে বাঁচায় রাখিয়া শরীর স্বাস্থ্য সুস্থ রাখিয়া মহামূল্যবান মজলিসে আসার ও বসার কিছু কথা বলার শ্রবণ করার তৌফিক যে মহান রব্বুল আলামিন দান করেছেন সেই মহানবের কারীমের দরবারে অন্তরে স্থল থেকে সকল ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের জন্য কেন পাঠিয়েছেন পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ লগ্ন পর্যন্ত অসংখ্য নবী পয়গম্বর আল্লাহ পাক পাঠিয়েছেন এর কারণ কি কিসের জন্য পাঠিয়েছেন আল্লাহ পাক আবার কালামের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক উম্মতদেরকে তার বান্দাদেরকে আল্লাহ পাক জানিয়েছেন যে কেন আমি অসংখ্য নবী পয়গম্বর গাউস কুতুব ওলি আফদল পাঠাইলাম উলামায়ে কেরাম পাঠিয়েছি কেন পাঠিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে নসিহত করেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে জানায়া দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্যে অসংখ্য নবী পয়গম্বর ওলি আফদল গাউস কুতুব আমি আল্লাহ পাঠিয়েছি কেন পাঠিয়েছি জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু পাঠিয়েছি এই কারণের জন্য কেবলমাত্র একটা কারণ সেই কারণটা হলো কোন উম্মত কোন বান্দা বান্দি জানো লাইনচ্যুত হতে না পারে কোন বান্দা বান্দি জানো বেলাইনে যাইতে না পারে এই বান্দাদেরকে কওমদেরকে লাইনে রাখার জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। নবীর দরজা বন্ধ হয়ে গেছে, এখন উলামায়ে কেরাম সাহাবায়ে কেরাম বন্ধ হয়ে গেছে, আর সাহাবীও আসবে না, নবীও আসবে না। তবে এখন যদি কেউ দাবি করে নবী, সে এক কথায় বিনা দলিলে কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে জানায় দেন সিরাতে মুস্তাকিমের পথ দেখানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সিরাতে মুস্তাকিমের পথ দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য নবী পয়গম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছি, এর জন্য যে তোমরা যেন সিরাতে মুস্তাকিমের পথে চালাইতে পারো, চলতে পারো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতদেরকে, এই বান্দাদেরকে আমি পয়গম্বর আদম থেকে তাদেরকে পাঠিয়েছি, এক একজন নবী পাঠিয়েছি, কম দিয়েছি, তাদেরকে আহ্বান করছে, আসো 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 আসো, এইটা হলো জান্নাতের পথ, এইটা জাহান্নামের পথ, এটা ছেড়ে দাও, জান্নাতের পথের দিকে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আদালত নামী বিবেক তোমার মধ্যে দিয়েছি। এই বিবেক দিয়ে চিন্তা করবা। আমি আল্লাহ পাক আবার দুইটা রাস্তাও বাতায় দিলাম। এই দুই রাস্তা ফারিকুম ফিল জান্নাহ, একটা হলো জান্নাতের পথ, ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা হলো জাহান্নামের পথ। বান্দা বান্দি কোন রাস্তায় যাইবা? তুমি জান্নাতের পথে যাবা না জাহান্নামের পথে যাবা? আমি আল্লাহ পাক এইটা দেখানোর জন্য তোমাকে মেধা দিয়েছি, আবার এইটা দেখানোর জন্য আমি নবী পয়গম্বর পাঠিয়ে দিয়েছি। এইটা বোঝার জন্য তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত নামীয় বিবেক দিয়ে দিয়েছি। এই বিবেক দিয়া তুমি চিন্তা করবা। আর ওলিয়া গাউস কুতুব যারা তোমাদেরকে বয়ান করবে, নসিহত করবে, তোমাদেরকে ফারিকুম ফিল জান্নার পথে ডাকতে থাকবে, এই ফারিকুম ফিল জান্নাতের পথে ডাকতে থাকবে। আর তোমরা বিবেক দিয়া, মেধা দিয়া চিন্তা করিয়া জান্নাতের পথের দিকে তোমরা অগ্রসর হতে থাকবা। তবে এখন আমাদের সমাজে নবী নাই, তবে নবী না থাকলেও আমাদের সমাজে উলামায়ে কেরাম আছে। আল্লাহর নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদ। নবীর দরজা বন্ধ, আমি নবী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত আইসা নবুয়তের দরজায় তালা লাগায় গেছে। তবে শুনে রাখো, আমার নায়েব হলো হযরত উলামায়ে কেরাম। এই নায়েব উলামায়ে কেরাম তারা হইল আমার নায়েব, তারা হইল আমার ওয়ারিস। এই উলামায়ে কেরামদেরকে যদি তোমরা মানতে পারো, এই উলামায়ে কেরামে যেই দিকে ডাকবে, যেই দিকে তোমাদেরকে ডাকবে, এরে আল্লাহর গোলাম, সেই দিকে যদি যাইতে পারো, তাহলে আর কোনো টেনশন নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই মুফাসসিরিনে কেরামের মধ্যে ভালো একজন মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, এই বান্দা বান্দি শোনো, উম্মতের দল দুনিয়ায় শোনো, শোনো ভালো করিয়া কান পেতে শুনে রাখো। তোমরা যদি এই পয়গম্বর তো নাই, তাদের ওয়ারিস উলামায়ে কেরাম, এই উলামায়ে কেরামের কথা শুনিয়া আমল করতে পারো, কাল কিয়ামতের ময়দানে তোমাদের মুসিবত নাই, কোনো টেনশন নাই, তোমরা জান্নাতে যাইতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের দরজা বন্ধ করে দিয়েছে, তবে উলামায়ে কেরামের দরজা বন্ধ করে নাই। অসংখ্য উলামায়ে কেরাম আসছে, অসংখ্য উলামায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছে, আবার উলামায়ে কেরাম আসতেছে, আল্লাহ পাক পাঠাইতেছেন। এজন্য বন্ধু আপনাদেরকে অনুরোধ জানাতে চাই, আপনারা যদি উলামায়ে কেরামের কথা অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে পারেন, এই উলামায়ে কেরামের পথ প্রদর্শক উলামায়ে কেরাম যেই পথ দেখাইবেন, এই পথে যদি আপনারা মানিয়ে এই পথ অনুযায়ী চলতে পারেন, তাহলে আর টেনশন নাই, তাহলে সিরাতে মুস্তাকিমের পথে যাইতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরকে আল্লাহ কেন পাঠিয়েছেন?
অসংখ্য নবী পাঠিয়েছেন, নবী গেছে, সব শেষ। আল্লাহ পাক সব নবীকে শেষ করার পরে একেবারে লাস্টে আখেরি পয়গম্বর আপনার আমার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠিয়েছেন রে বাবা। এই দুনিয়ায় পাঠিয়েছেন, এরপরে আর কোনো নবী দিবেন না। তবে এই পয়গম্বরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মাঝে নবীকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দোস্তকে পাঠিয়েছি, তোমাদের মাঝে আমি পাঠিয়েছি শুধুমাত্র রহমত হিসাবে তোমাদের মাঝে পাঠাইলাম। কেমন রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গেছেন, আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে এসে একদিন ঘরের ভিতরে ঢোকার পরে ফাতেমাকে বলতেছে, রে ফাতেমা, আমার হাসান হুসাইন কোথায়? ওদেরকে একটু ডাক দাও, আমি আসছি, আমার নানা ভাই দুইটাকে ডাক দাও। হাসান হুসাইনের কথা বলার পরে ফাতেমা ডাক দিয়া বলে, ও আব্বা জান। হাসান হুসাইন ক্ষুধার কারণায় আমি ফাতেমা, আমি মা আমার জিহ্বা সুষ্টে সুষ্টে তারপর ঘুমায়া গেছে, বেহুশ হয়ে গেছে রে আল্লাহর পয়গম্বর বাজান আমার। এইবার আল্লাহর নবী শুনিয়া এইবার সহ্য করতে পারে না, আল্লাহর নবী কান্দে আর বলে, ফাতেমা টেনশন করিও না রে ফাতেমা, তুমি টেনশন করিও না, আমি মানুষের কামলা দিয়া কাজ কইরা হইল হাসান হোসেনের জন্য খাবারের ব্যবস্থা করব। আল্লাহু আকবার। এমন পয়গম্বর। এইবার পয়গম্বর পাড়া মহল্লায় ঘুরে আর বলে, এই কে আসো, আমাকে কাজের সন্ধান দাও, আমি কাজ করব। আল্লাহর নবী কাজের সন্ধানে রওনা। আল্লাহর নবী ঘোষণা দেওয়ার পরে এক ইহুদি বেঈমান ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, ওই আসো আসো আসো, আমার কাছে আসো, আমার কাছে কাজের সন্ধান আছে, আমার এই রকমের বড় খেজুরের বাগান আছে রে মুহাম্মদ। এ মুহাম্মদ, এই খেজুরের বাগানে তুমি পানি দিবা, পারিশ্রমিক দেব, বিনিময়ে তোমাকে